আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিছুক্ষণ আগে ফেসবুকে একটা ভিডিও দেখলাম আমি। তো ভিডিও দেখার পর আমার কাছে ১ম এ মনে হচ্ছে এটা এআইর কোনো ভিডিও হবে। একটি বাস সরাসরি ফেরিতে উঠতে গিয়ে পানিতে পড়ে যায়। ঠিক আছে? তো পরবর্তীতে খেয়াল করলাম এটা যমুনা টিভি এটা নিউজ। তো দেখার পর আসলে আমি মানে পুরা স্পিচলেস হয়ে যাই। যে, যে আজকে ঘটনাটা দেখলাম আমরা, একটা বাস সরাসরি পানিতে পড়ে গেল। প্রায় ৫০ জন মানুষ ছিল এখানে। বিশেষ করে আমি খেয়াল করলাম যে এই ঈদকে কেন্দ্র করে প্রায় অনেকগুলো দুর্ঘটনা ঘটেছে বাংলাদেশে। এইজন্যই আজকে টপিকটা নিয়ে কথা বলতেছি আপনাদের সামনে। যে আমাদের বাংলাদেশে আসলে আমরা এত নিরাপত্তাহীনতায় ভুগতেছি, না আপনি কখন কিভাবে মারা যাবেন সেটা আপনি নিজেও জানেন না। বেশ কিছুদিন আগে দেখলাম যে মেট্রো রেল থেকে একটি নাট পড়ে একজন মানুষ মারা গেছে। তো এই যে জিনিসগুলো ডে বাই ডে হচ্ছে, অ্যাক্সিডেন্ট গুলো হচ্ছে, যে নিরাপত্তা কোথায় আমাদের? আসলে আমরা কখন কিভাবে কখন মারা যাবো? আদৌ কি বাসায় ফিরতে পারবো কিনা? এই ব্যাপারটা আপনি খেয়াল করবেন যে সদরঘাটের লঞ্চে যে দুর্ঘটনা ঘটলো, এতটাই মর্মান্তিক ছিল আসলে এইসব ঘটনা মানে দেখার পর মানে খুবই খারাপ লাগে। মানে কোনোভাবে নিতে পারি না। কোথায় আমরা আছি আসলে? কবে আমাদের বিবেক জাগ্রত হবে? হ্যাঁ, এখন আমাদের অনেকেরই মনে হতে পারে যে এটা তো অ্যাক্সিডেন্ট। কিন্তু না ভাই, এটা কোনো অ্যাক্সিডেন্ট না। এখানে এই যারা মারা গেছে আজকে বা যাদের ফ্যামিলির কেউ মারা গেছে শুধু তারাই বোঝে যে এটা আসলে কত দুঃখজনক। আমাদের কাছে মনে হতে পারে এটা অ্যাক্সিডেন্ট, কিন্তু না। এটা অনেক দুঃখের একটা বিষয় ছিল আজকের যেটা। এর মধ্যে আমি এমনও দেখেছি যে একটা ছেলে হয়তোবা রিসেন্টলি বিয়ে করেছে সে। তো বিয়ে করার পর সে ঈদের ছুটি কাটিয়েই ঢাকাতে ব্যাক করবে হয়তোবা। এখন তার ওয়াইফ বলতেছে যে, "তুমি একা ঢাকা যাবে, আমি তোমার সাথে যাবো।" তখন হাসব্যান্ড বলল যে, "না, যেহেতু আরো কয়েকদিন তুমি বাসায় স্টে করতে পারবা, আমি আগে চলে যাই, আমার অফিস খুলে গেছে।" তো এই যে তার ওয়াইফ মারা গেছে, সে ছেলেটা উঠে কান্না করতেছে। লিটারালি কান্না করতেছে। দেখার পর ভিডিওগুলো আসলে এতটা ইমোশনাল ছিল। আমি আমার কাজের ফাঁকে আমি আসলে ব্রিফিং গুলা দেখতেছি আসলে কতটুকু উদ্ধার কাজ হয়েছে। তো এখনো পর্যন্ত আমি যতটুকু জানি যে এই মুহূর্তে ভিডিওটা ধারণ করা অবস্থায় ২ জনের মনে হয় এই পর্যন্ত উদ্ধার করা হয়েছে। তারা হসপিটালে মারাও গিয়েছে নিতে অবস্থায়। তো এই যে একটা ট্র্যাজেডি গুলো হচ্ছে বাংলাদেশে, আসলে আমাদের জীবনের কোনো নিরাপত্তাই নেই। হয়তো আপনি বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন, আপনি হয়তো আগুনে পুড়ে মারা যাবেন। না হলে আপনার মাথায় উপর কনস্ট্রাকশনে কোনো রড এসে পড়লো আপনার। মানে কোনো কোথাও আপনি নিরাপদ না। আমি কিছুক্ষণ আগে একটা আর্টিকেলে পড়লাম, শুধু ঈদকে কেন্দ্র করেই প্রায় ৪ থেকে ৫০০ মানুষ এই ঈদে মারা গেছে। বিভিন্নভাবে ট্রেনের ছাদে উঠে বা লঞ্চের ধাক্কা খেয়ে। তো এই যে জিনিসগুলা হচ্ছে এগুলো আসলে আমাদের প্রশাসন কি খেয়াল করছে যে বাসটা আজকে যে অ্যাক্সিডেন্ট করেছে এটা পানিতে পড়ে গেল, এই বাসের ড্রাইভারের কি আদৌ ড্রাইভিং লাইসেন্স ছিল কিনা বা তিনি কি ড্রাঙ্ক হয়ে গাড়ি চালাচ্ছে কিনা, এগুলো কে দেখবে? তো আমাদের উচিত সবগুলো সতর্কতা অবলম্বন করা, না হলে এই মৃত্যুর মিছিল আসলে কতদূর যাবে বা আরো কত আমাদের আপনজন হারাতে হবে আমাদেরকে আমরা জানি না আসলে। ঠিক আছে, ভালো থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে।